রাম রাম এই রাম ভাই আপনি আসছেন? চোর চোর চোর! এই, চোর কি? মাত্র বললা আপনি ভাই, আবার বলো চোর চোর, মানে কি? ভাই কোন তো আপনি একটা কোন জাতের মানুষ? এই রাইত আড়াইটার কাল আপনি আমার একটা ঘুমন্ত মানুষের টাইম উড়াইতেছেন। কাল 6টায় আমার কেটে ডিউটি ভাই। আস্তে আস্তে আস্তে, ঠিক এখন কোন কি জন্য উড়াইছেন? না, মানে ওই যে 10 মিনিট লাগবে আমার। মানে ওই কাহিনী উনাইবেন? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাহিনী শুনান, আমি শুনতে আছি। না ওই তো ওই যে মনে করো একটা মাঠ, ধুধু মাঠ, চৈত্রের দুপুর। রাম, এই রাম, রাম, এই রাম, ইকরাম। হুম, এই ভাই, আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি রাইতের বেলা শুরু করছেন কি? পানি ডালেন কেন? পানি না, তোর গায়ে যেটা ঢালছি আমি এখন কেরাসিন। তোর আপনি মেসাল গাড়ি বাই করছেন কেন? আগুন জ্বালাই দিন। ভাই কোন কি নেই? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? যখন আপনি না না ব্যাপারটা বুঝলাম না। আমি মাফ করে দিলাম, যা। আল্লাহ কোন পাপে পড়ছিলাম? 10 মিনিট তুই থাকতে পারস নাই সজাগ, না? এখন সজাগ থাকস কেমনে? হ্যাঁ? কেরাসিন ডালছে? কই কেরাসিন ডালে তো কেরাসিনের গন্ধ হইতাম, তাহলে মারলোটা কি? ও পানির বোতলে পানি মারিয়া মোরে ভয় দেখাইছে। কিন্তু মুই তো আগে এত বলদা ছিলাম না। মনে হয় মানুষ ঘুমের ধরলে কিছুক্ষণ বলদ থাকে। বাজার থেকে গ্রাম, তুই কি গ্রাম? ভাই আপনি আরে আরে আমি তোর গান শুনে ভিতরে ঢুকে গেছি গা। হ্যাঁ, এত সুন্দর গলা তোর। কি ভাই? ভাই আপনি একটু বহেন ভাই। আরে আমি কি বমু? আরে এনে তো তুই ববি। তুই একটা সত্য ঘটনা শুনবি। এই যে ভারত উপমহাদেশে তানসেন মিয়া ভাই বিখ্যাত শিল্পী, মিয়া তানসেন, মোহাম্মদ রফি, মেহেদি হাসান, বশির আহমেদ, আব্দুল জব্বার, সবার গান আমি সামনাসামনি বইয়া শুনছি। তোর মতন এরকম মধুর গলা আমি কারো শুনি নাই। ভাই আমার গলা সুন্দর এইটা আমি বুঝছি, কিন্তু আমার গলা যে এত সুন্দর ভাই এইটা আমি কিন্তু বুঝি নাই ভাই। তোরে আমি টিভি চ্যানেলে চান্স দেব। আমি টিভির মধ্যে ঢুকতে পারুম? আরে এটা কোনো ব্যাপারই না। তোরে টিভি চ্যানেলে কে তোরা আমি প্রথম বিদেশ পাঠাবো, দুবাই, যেখানে যে স্টেজে মাইকেল জ্যাকসন গান গাইয়া নাম করছে, তুই সেই স্টেজে গিয়া গান গাবি বেটা। তখন তখন তুই এই গেটে দাঁড়ান থাকবি না, তোর বাড়ির মধ্যে বেটা 5টা দাঁড়ান থাকবো, বুঝছস? জি ভাই বুঝছি ভাই। তাই আরেকটা কথা, তুই এখন থেকে আর গান গাবি না। গান তোর গলায় সেটিং হয়ে গেছে, এইটার আর দরকার নাই। এই যে ইংরাজি পত্রিকাটা দিলাম, এটা সব সময় প্র্যাকটিস করবি, কারণ বিদেশ যখন তুমি যাইবা তোমার সামনে শত শত সাংবাদিক আইব কথা কইতে, তুমি তখন কেমনে কথা কইবা? তোমার ইংরাজি শিখতে হইব, আরবি শিখতে হইব, ফার্সি শিখতে হইব, সব ভাষায় কথা কইতে হইব, বুঝছো? মুই যেভাবে গান ফাড়াইছি এইবার ইংরেজি পত্রিকা পড়িয়া কেমনে ফাড়াই আপনি দেখেন। তুই চিন্তা করিস না, আমার এই জ্ঞান আর তোর এই গলার মধুর সুর যদি একসাথে হইয়া যায় রে বাবা, এই দেশটা ফাটাইলাম। ঠিক আছে, তুই খালি প্র্যাকটিস কর, ইংরাজি পড়বি, প্রয়োজনে তুই ইংরাজি গান শিখবি। জি ভাই বুঝছি। আর একটা কথা, ওই বিভিন্ন কাগজপত্র বিদেশের করতে প্রসেসের ব্যাপার আছে, তো তো তুই আমার 1000 টাকা দে। ভাই সব কামে টাকা লাগে এটা আমি বুঝি, কিন্তু ব্যাপারটা হয়েছে ভাই মুই এখনো বেতনটা পাই নাই। বেতনটা পাইলে হ্যাঁ, মুই গিয়ে আপনার দোকানে যে টাকাটা দিয়া মানে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা কিন্তু ভুল করিস না, কারণ যত তাড়াতাড়ি করতে পারি ততই তোর নাম তাড়াতাড়ি ছড়াই দেবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি যাই তাহলে, এই যে পত্রিকাটা দিলাম এটা কিন্তু একটু ভুল করবি না, প্রতিদিন পড়বি, হ্যাঁ? যাই, শুদ্ধভাবে ইংরেজি পড়বি।